বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা বুদ্ধভক্তি। এই কবিতাটি শুরু করার প্রথমে কবির লিখিত দুটি লাইন আমি আগে পাঠ করে শোনাব, তারপর কবিতাটি শোনাব। শুরু করছি। জাপানের কোনো কাগজে পড়েছি, জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধ মন্দিরে পুজো দিতে গিয়েছিল। ওরা শক্তির বাণ মারছে চীনকে, ভক্তির বাণ বুদ্ধকে। শুরু করছি কবিতা। হুঙ্কৃত যুদ্ধের বাদ্য সংগ্রহ করিবারে সমনের খাদ্য, সাজিয়াছে ওরা সবে উৎকট দর্শন, দন্তে দন্তে ওরা করিতেছে ঘর্ষণ। হিংসার উষ্ণায় দারুণ অধীর, সিদ্ধির বর্চায় করুণানিধির, ওরা তাই স্পর্ধায় চলে বুদ্ধের মন্দির তলে। তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর, গর্জিয়া প্রার্থনা করে। আর্তরোদন যেন জাগে ঘরে ঘরে, আত্মীয় বন্ধন করি দিবে ছিন্ন, গ্রাম পল্লী রবে ভস্যের চিহ্ন। হানিবে শূন্য হতে বন্যী আঘাত, বিদ্যার নিকেতন হবে ধূলিসাৎ। বক্ষ ফুলায়ে বর যাচে দয়াময় বুদ্ধের কাছে। তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর, হত আহতের গণি সংখ্যা, তালে তালে মন্দ্রিত হবে জয়ডঙ্কা। নারীর শিশুর যত কাটাছেঁড়া অঙ্গ, জাগাবে অট্টহাসে পৈশাচী রঙ্গ। মিথ্যায় কলুষিবে জনতার বিশ্বাস, বিষবাষ্পের বাণী রোধি দিবে নিঃশ্বাস। মুষ্টি উঁচায়ে তাই চলে বুদ্ধের নিতে নিজ দলে, মুষ্টি উঁচায়ে তাই চলে বুদ্ধের নিতে নিজ দলে। তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর।